বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো সবাই কেমন আছেন? আজকে আমরা আবার দ্বিতীয়বারের মতো ক্যাম্পিং করতে যাচ্ছি। তবে আজকের ক্যাম্পিংটা একটু ডিফারেন্ট বলতে কারণ আজকে আমরা কোনো রেডিমেড খাবার খাবো না। ক্যাম্পিংয়ে গিয়ে ওখানে আমরা বারবিকিউ করে খাবো আর রাত কাটাইয়ে চলে আসবো, এই আর কি। সো আমরা আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি ক্যাম্পিংয়ে কী কী জিনিস লাগে প্রয়োজনীয়। মূল যে জিনিসগুলো লাগে ওগুলো বলেছি এবং দেখিয়েছি। এর বাইরে অনেকের অনেক ধরনের প্রয়োজনীয়তা থাকে, সবাই সেভাবে নেই, রেডি হয়। আর বাচ্চা থাকলে অবশ্যই তার জন্য স্পেশাল কেয়ারিং করতে হবে। আর আজকেরটা একটু ডিফারেন্ট ক্যাম্পিং এই কারণে যে আমরা যাচ্ছি মরুভূমিতে। এখানে একটা আলখোদরা নামের একটা মরুভূমি আছে, মরুভূমির। সেখানে কৃত্রিমভাবে লেক করা হয়েছে অনেকগুলা, সোয়ান লেক, ফিশ লেক, ডাক লেক, এ ধরনের অনেক ধরনের লেক করা হয়েছে বিশাল বিশাল করে। আর প্লান্টিং করে জঙ্গল বানানো হয়েছে। তো ওখানে কোনো নিয়ন লাইট নাই, একদমই অন্ধকার। গাড়ির লাইট বা নিজেরা লাইট নিয়ে গেলে ওটার আলো, তো ওটা তো অন্যরকম একটা ফিলিংস। আমি ধারাবাহিকভাবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই যেহেতু মরুভূমি, ওখানে বসার খুব একটা ইজিলি বসার নাই, সো দ্যাট আর সেজন্য আমরা নিয়েছি ফোল্ডিং চেয়ার, ইজিলি বহন করা যায়। নিয়েছি আমরা দুটো ম্যাট, বিগ সাইজের দুটো ম্যাট নিয়েছি। আর নিয়েছি আমাদের টেন্ট, আর হচ্ছে আমাদের টিস্যু, বারবিকিউ, সকল ধরনের এলিমেন্টস। আর নিয়েছি আমাদের প্রয়োজনীয় সব ধরনের জিনিস, যাতে আমরা যে মরুভূমির ওখানে রাত্রে থাকবো, ওটা যেন আমাদেরকে হ্যাম্পারে পড়তে না হয়, এ আর কি। তো আমরা আমাদের বারবিকিউতে অনেকগুলা জিনিস নিয়েছি মূলত। সো আমি যখন আমরা বারবিকিউগুলো করব তখন অবশ্যই সেগুলো ওয়ান বাই ওয়ান দেখাবো। এই যে আমাদের মালপত্র সব, এই যে আমাদের মালপত্র জিনিসপত্র সবগুলো আমরা লোডেড করে নিয়েছি। অনেক কিছু মনে হচ্ছে অল্প জিনিস, এগুলা সেটিং করে রেখেছে কামাল আর বড় ভাইয়া মিলে। সো এই আর কি, আমরা এখন যাত্রা শুরু করব। মুখে কি নিচ্ছ? আজ আজ ভাইয়া বাবার নেই না কিছু। এটা একটা সাজাইছে আর কি। That is a cycle track. Because here is a big cycle track available. Oh. You can cycling for long. Nice cycle track. এটাকে বলে আলখোদরা লাস্ট এক্সিট, এটা। সো এই হচ্ছে ভিডিও। এই রোড একদম সব কিছুই সাজানো গোছানো। আর ওয়েদারও খুবই চমৎকার। একদম খুব বেশি ঠান্ডা না, আবার গরম না। তো এই যে আলখুদরা লেকে যারা পার্টি করতে বা আসেন, ওরা যাওয়ার সময় আর আসার সময় কিছুটা সময় এখানে বিরতি নেয়।
যাদের দরকার হয় অ্যাকচুয়ালি ওয়াশরুমে যাওয়া, তারপর এই কিছু স্ন্যাক্স নেওয়া, ব্রেকফাস্টের সময় মর্নিং হলে ব্রেকফাস্ট করা, এই আর কি। তো সব কিছু মিলিয়ে যে এটা বলা যায় একটু রেস্ট প্লেস। সো সব কিছুই সাজানো গোছানো একদম। আর ক্ষুদ্রা লেকের মধ্যে সবার জানার জন্য একটা জিনিস বলে রাখা ভালো, অ্যাভেলেবল ওয়াশরুম নাই ক্ষুদ্রা লেকে, একটাও নাই, কোনো ওয়াশরুমের সিস্টেম নাই ওখানে। আর লাভ লেক যেটা আছে ওটাতে এক জায়গায় অনলি গাড়ি পার্কিং এরিয়াতে ওয়াশরুম সিস্টেম আছে। সো সবাই আরও পরবর্তীতে যারা আসতে চান বা আমার ভিডিও দেখে যারা ইন্সপায়ার হন আসার জন্য, তাদের জন্য এই ছোট্ট ইনফরমেশনটা, যদিও বা ছোটো বাট কার্যকরী। এই তো আমরা আলখোদ্রা থেকে না ঢুকে আমরা লাভ লেক, আরেকটা লেক আছে ওটাতে যাচ্ছি, যেটাতে আমাদের সকালে যাওয়ার কথা ছিল। তো আমরা লাভ লেকে এই যে এন্ট্রি করছি, এখন আমাদের গাড়ি চলতেছে কাঁচা রোডের উপর দিয়ে। সো কোনো নিয়ন লাইট নেই, ফুল অন্ধকার একদম, আর গাড়ির লাইট দেখা যাচ্ছে। তো এখানে সবচেয়ে বেশি মজা হয় পূর্ণিমার রাতে, যাদের খুব আলো থাকে তখন অন্ধকারে। এই যে দুবাই শহরে পূর্ণিমা দেখতে হলে এখানেই আসতে হবে, লাভ লেক অথবা আলখোদ্রা লেক। ফুল অন্ধকার। এই যে আমরা লাভ লেক একদম ফুল এসে গেছি। এখানে মরুভূমিতে ছোট ছোট করে লেক বানানো হয়েছে। তো এই যে এখানে অনেক, যেহেতু কালকে হলিডে, সো আজকে স্যাটারডে নাইট, সবাই এখানে আসে, একদম গ্যাদারিং অবস্থা। তো অনেকে অলরেডি বারবিকিউ শুরু করে দিয়েছে, খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, যেহেতু এখন অলমোস্ট অনেক রাত হয়ে গেছে। তো যারা ক্যাম্পিং করবে ওরা ক্যাম্প ফেলেছে, তাঁবু টেনেছে। তো আমাদেরও ইচ্ছা আছে আজকে ইনশাল্লাহ সব কিছু ভালো থাকলে অবশ্যই আমরাও ক্যাম্পিং করব। এই হচ্ছে অবস্থা। অনেকে বার্থডে পার্টি করে, এখানে বিভিন্ন ধরনের পার্টি সেলিব্রেট করে। এই হচ্ছে অবস্থা। এই যে লেক, এটা হচ্ছে ফ্লেমিঙ্গো লেক। দেখো বার্ড, রাহিয়ান দেখো, রিয়েল ফ্লেমিঙ্গো, ওই যে রাইট সাইডে। ডোন্ট ওপেন ক্যামেলো। But I can't see. আমি তো কিছু দেখতে পাই। গ্যাদারিং অবস্থা একদম। বাবা এখানে তো একদমই গ্যাদারিং। আমাদের টেন্ট এই তো এরা খুব সুন্দর, এটার মতো করতে চাইছে ভাইয়া। তো কাঠ কিনো না কেন? কাঠ কিনো করো না আপনি আগে, আপনি এটা কেন হাড়ি ফেলে যাবেন? তো নিয়ে আসা নাই কেন? এ ভাইয়া এগুলো কিন্তু সব আর্টিফিশিয়াল লেক, বুঝছো? এই ডেজার্টকে ঘুরে একদম, এই যে ধরেন 1 মিটারও করে না ডিপ, 1 মিটার থেকেও কম ডিপ করে। এটাতে ওই যে মোটা মোটা কালো প্লাস্টিক যেগুলো আছে ওগুলা 2-3 লেয়ার করে বিছিয়ে দেয় একদম পার পর্যন্ত। তারপর এটার উপর আবার মাটি দেয়, তারপর পানি দিয়ে মেশিন দিয়ে পানি সাপ্লাই দেয়। সো এটা হচ্ছে পানি, যেহেতু বালির জায়গা, মরুভূমি, পানি চুষে নিবে। সো পানি যেন চুষে না নেয় সেজন্য এই প্লাস্টিক দিয়েই লেক বানানো। অ্যাকচুয়ালি এখানে সব কিছুই খুবই সুন্দর করে গুছানো করে বানানো, আর সব কিছু বেশিরভাগ দেখা যায় যে উন্মুক্ত। আর একটা শর্ত, সেটা হচ্ছে ক্লিন রাখতে হবে, অবশ্যই ক্লিন রাখতে হবে। তো দেখতে থাকুন। ওয়াও, লাভ লেকে এসে হরিণের বাচ্চা লাইভ, একদম জঙ্গলি। Wow, 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 awesome, 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 awesome. Ayan, you can see it? Wow. Happiest moment, right? Oh, love lake
হচ্ছে আমরা একদম মূল এতক্ষণ লাভ লেকের পথে চলছিলাম, এখন মূল লাভ লেকে ঢুকে যাচ্ছি। এটা হচ্ছে এন্ট্রি ওয়ে। তো দুই পাশে একদম ফেন্সি করে দেওয়া গাছ, এই রোডের দুই পাশে ফেন্সি করে দেওয়া এখন চলতেছে। আমি প্রথমবার যখন আসছিলাম 2018-তে, 17 কি 18-তে, তো সেই সময়টাতে ছিল একদমই কাঁচা। তখন এই ফেন্সিগুলো কিচ্ছু ছিল না, জাস্ট তখন হচ্ছিল। এই হচ্ছে আমাদের ওয়ে ম্যাপ, এই ম্যাপ ধরে আমরা ইজি পথে যাচ্ছি। এই হচ্ছে লাভ লেক। এই যে এখানেও অভাব নাই বারবিকিউ পার্টির, ক্যাম্পিং পার্টির, আর বলা যায় এখানে আরো বেশি গ্যাদারিং। সো আমরা এখন আমাদের জায়গা সিলেক্ট করব, কোন জায়গায় আমরা ইজিলি আমাদের দুইটা টেন্ট ঠাকাতে পারবো, আমাদের বারবিকিউ জিনিসপত্র সব নিতে পারবো, বারবিকিউ করতে পারবো ইজিলি। সো এখন আমাদের নামার পালা। এই যে আমাদের গাড়ি পার্কিং হয়ে গেল, এখন আমরা নামবো আর আমাদের জিনিসগুলো সব ওয়ান বাই ওয়ান নামাবো। এই যে আমাদের আরেকটা গাড়ি এসে গেল, এই হচ্ছে সাকিব, রিকন, আকবর আর হচ্ছে রাসেল। এই যে আমরা সবাই চলে আসছি, আমাদের গাড়ি পার্কিং করছে, আমরা নামছি আর ওদের গাড়ি পার্কিং করে এখন ওরা নামবে আর কি। ছোট্ট ভিডিও করি। এই যে এখন আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছছি, সবগুলা আনলোড করা হচ্ছে এখন। আইয়ান মাস্ক ওয়্যারিং মাস্ক। Keep it here. अच्छा लाइट लागू तो ना अच्छा এটা তো ইয়া নাই এখন এবে কভার গাড়ি তো বদল লবে। সো এই যে আমাদের সবগুলা জিনিস নিয়ে লাভ লেকে ঢুকতেছে। আহিয়ান সে হাই, যাও 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 সাকিব। কেমন আছো? ওকে ওকে অনেক আরাম করে ঘুমাচ্ছে। ওকে লেটস গো। বন্ধ হয়ে যাবে, চার্জ দাও হারজন আর লাইভ না হতে হবে না খানার পর তো আর তো খানা ভরতে লনা লাগে তো খানার পর হইলে ন্যাচারাল ভাবে ফিল করুন ফিল আর লাইক জ্বালা খাই দেখি জুসনা রাত হওয়া সবচেয়ে বেশি ভালো লাগতো। এবার বন্ধ করে দিলে পালা রাত তো কি খারাপ কি দাদা না গেল তাহলে বারবিকিউর প্রথম স্টেপ সুইট কর্ন। কোন হইলে বা ফাতর হইলে তো myself NRI सही ना এনারা মুভি जैसे you coming ऐसे you going এই যে বারবিকিউ মেইন চিকেন আর বিফ দেওয়া হচ্ছে চুলায়। সার্বিক তত্ত্বাবধানে কে আকবর ভাই, রাসেল ভাই, রিখান। হ্যালো রিখান। हेलो হ্যালো সাকিব। হ্যালো বড় ভাই। আমাদের কই হ্যালো কই मोबाइल আছে আমাদের রাজপুত্রকে আজকে স্বাধীন দিছি। ঘুরাইলে তো ভালো ইন কে হইতো তুমি কারণ মাঝে মধ্যে একটু চেক করতে হয় আর কি, ইউটিউবে কি করতেছে না করতেছে, কি সার্চ করতেছে। এই যে আমাদের বারবিকিউ রেডি, এই বিফ, চিকেন, খবুজ, অলিভ, যা হচ্ছে গার্লিক পেস্ট আর হচ্ছে হামুস। এ হচ্ছে হামুস পেস্ট আর লেমন। সালাদ আছে আমাদের, সালাদে হচ্ছে ক্যারট, কুকুম্বার, লেটুস, পুদিনা আর হচ্ছে জর্জিট। আমি এটা আমার প্লেট খেতে বসছি আমি, আর আমাদের অন্যরা সবাই খেতে বসছে। এই যে সবাই খেতে বসছে, সবাই একসাথে এদিকে চোলাতে হচ্ছে আর চোলার আশেপাশে বসেই খাচ্ছে।
অলিভ, বিফ, চিকেন, সবুজ, গার্লিক পেস্ট, হামুস, আর আছে লেমন, আর আছে ক্যারট, কুকুম্বার, লেটুস, জর্জিট আর পুদিনা পাতা। এই হচ্ছে আমাদের ঘরে, আর সবার খাওয়া শুরু করছে অলরেডি। ওকে, দেখতে থাকুন। এই তো চলতেছে সেই লেভেলের। আজকেরটা একদম স্পেশাল বারবিকিউ, কারণ চুলা থেকে নিয়ে খাওয়া আর গরম গরম সবুজ খাওয়ার সিস্টেম। রিকনের এই হচ্ছে চুলার উপর সবুজটা দিয়ে। হাঁটু যখন ডাইনিং টেবল। অভাবে পাতা খাওয়া না। আজ কি জানো না, ওয়েদার ঠান্ডা তো আদার লাই দে বারবিকিউ করলে মাঝে ওয়েদার ইয়ে লাগে। ঠিক আছে ওয়েদার কোলা। উফ, নাইস, ভেরি টেস্টি। হ্যাঁ ধরো এই তো হ্যাঁ। হ্যালো, গুড মর্নিং সবাই। এই যে লাভ লেক মর্নিং। হ্যালো ভাইয়া, গুড মর্নিং। প্রচণ্ড ঠান্ডা একদম। এই যে সূর্য উঠি উঠি অবস্থা। আর হচ্ছে যে আমাদের এই গাছের নিচে আমরা বারবিকিউ করেছি রাত্রে, আর আমাদের দুইটা ঠাউ ফেলেছি এখানে। আহিয়ান অবশ্যই ঘুম এখনো। দেখেন এখানে কি অবস্থা। বাবু, আমি ঠান্ডায় কথা বলতে পারতেছি না। হ্যালো, গুড মর্নিং। দেখুন এখানে তাঁবুর অবস্থা দেখুন। এইখানে মনে হয় অনেক বড় একটা ফ্যামিলি আর অবস্থা এখানে। ওকে, ওয়াও, যদি দেখা হয়ে যায় সকালে ওয়াও, শুভ সকাল, সানরাইজ, রক্তিম লাল নীলিমা। লাল টকটকে, জুম লাল করি না। লাল। তুমি মাছ বলিয়া, তুমি মাছ বলিও। ও সূর্যোদয়ে আমরা, সূর্যোদয়ে আমরা। সূর্যোদয়ে আমরা, সূর্যোদয়ে আমরা। Uy, 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 uy. Look it, look it, look it, look it. Catfish. Oh.
ফিশ আর ফিশ, সব কালারিং কালারিং ফিশ, সিলভার কালার, ইয়েলো কালার, গোল্ডেন কালার, রেড কালার, ব্ল্যাক কালার, ক্যাটফিশ ফিশ, অনেক রকমের ফিশ, বড় বড় অনেক fish। অসম্ভব সুন্দর। সূর্য উঠে গেছে অলরেডি, এই যে তার শাইনি ছাড়াচ্ছে। দেখছো চপ ধরো, গপ গপ গাও, পটাপট বারবিকিউ কাছে থেকে তুলো না এগুলাকে ঝুম দিয়ে। কি যে নাইস লাগতেছে দেখতে। একটা পিকচার গোল্ডেন কালার। দিতে না তোরা খানা দেন নিষেধ। ওই ওই ঠান্ডা খানা দেবে। এ হচ্ছে আমাদের লভ লেকের অন্যতম একটা আকর্ষণ। তো অনেকগুলা মাছ, অনেক বিগ বিগ। এই যে কত যে মাছ এটাতে, মানে কি বলবো আর। মাম্মা জি কোন ফিশ কই? স্কেলেটন ফিশ কই? তোরা স্কেলেটন ফিশ নয়? মানে স্কেলেটন ফিশ? মাম্মা জি এখানে স্কেলেটন ফিশ নয়? না এখানে স্কেলেটন skeleton ফিশ আমার বুকে যেটা আছে। এখানে সবগুলা হেলদি ফিশ, এখানে খাবার দিছে তো এখন। এখানে ওনারাই সকালবেলা কিছুক্ষণ পর পর এসে এসে খাবার দিয়ে যায়, জনসাধারণের খাবার দেওয়া নিষেধ। মানে খাবো। তো মাম্মা জি তুই বলে বসে ফিশ পাশা খাইলে পানি তো এখানে নাই বাবা, আমাদের পানি তো আমাদের ক্যাম্পে। রাজহংস একটাই, আরেকটা কোথায় জানি না। এই হচ্ছে ভিউ। হ্যালো, হোয়াট আর ইউ ডুইং? I'm touching them. Hey, we're touching you. আয়ান তুমি বস, সিট, লুক আয়ান, সে লুক এট মি, লুক এট মি, গুড মর্নিং। এই হচ্ছে ভিউ। এরকম ডাব সাজতেছে কেন? কত আল্লাহ মালুম, শত শত আসতেছে শুধু একের পর এক। এই হচ্ছে লভ লেকের ভিউ। হচ্ছে ভিউ, নিচের রাজ্য সব কোনা কানা সবখান থেকে বেরিয়ে যাচ্ছে, যেখানে খাবার দিয়েছে, যেখানে খাবার দিয়েছে সেখানে সবগুলা বেরিয়ে যাচ্ছে, সব কাছ থেকে দৌড়ে দৌড়ে আসতেছে। ছোট বড় কোনো মাছের অভাব নাই। ও সো এ হচ্ছে লাভ লেকের টপে উঠছি আমরা। সো এই এখান থেকে এটা হচ্ছে একটা লাভ লেক, আর দূরে যে আরেকটা দেখা যাচ্ছে সবুজ একটু পানি, ওটা আরেকটা লেক, লাভ শেপ। সো এই হচ্ছে অবস্থা। আজকে সূর্যও নাই, খুবই ঠান্ডা। আমরা বড়দের জন্য খুবই খুবই আরামদায়ক, বা বাচ্চাদের জন্য একটু অস্বস্তিমূলক ওয়েদার, বিকজ অফ খুব বেশি ঠান্ডা। সো এই আর কি, এই হচ্ছে
হচ্ছে লভ লেকের ভিউ 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 অফ লভ লেক। আর এগুলো হচ্ছে বিভিন্ন কাঠ দিয়ে বানানো। এখানে যে গাছগুলো আছে ওগুলা প্রতি বছর বছর যে ছাঁটে ঢাল কাটে, ওই ডালগুলো দিয়ে এখানে বিভিন্ন মনুমেন্টগুলো বানানো। লভ লেক সব জায়গায় লভ সিম্বল। এটা হচ্ছে কাঠ দিয়ে বানানো একটা সেলফি জোন, ছবি তোলার জোন। আর এটা আরেকটা একটি স্টিলের রিফ্লেকশন হয়। আর এটা হচ্ছে ফ্ল্যাগ উড্ডয়নের জন্য ফ্ল্যাগ বিম। যত দূর চোখ যায়, যেদিকে চোখ যায় লোভ আর লোভ, লোভ আর লোভ, লোভ। এই হচ্ছে অবস্থা। হ্যালো হ্যালো আহিয়ান, মাস্ক আবু মাস্ক দাও প্লিজ। আহিয়ান wearing the marks. বড় ভাইকে দাও টিস্যু। নাই টিস্যু গাড়িতে। নাইস করো করো। হ্যাঁ, আমরা সবাই পেন্সিল দিয়ে লিখি পেপারে। আর এই মহাশয় দেখুন পেন্সিল দিয়ে লিখতেছে বালির পেপারে। এটা হচ্ছে ওর আজকের জন্য ক্যানভাস, আহিয়ানের জন্য ক্যানভাস। তো ও বাসা থেকেই একদম এই ড্রয়িং শিট, ড্রয়িং পেন্সিল, পেন বক্স ভরে নিয়ে আসছে। এই লভ লেগের চেয়ারে বসে লভ আঁকবে এই কারণে। কিন্তু সে এখানে এত সমান বালির ক্যানভাস পেয়ে তার আর পেপার শিট ভালো লাগছে না। আহিয়ান তোমার ফেস তো কিছুই দেখা যাচ্ছে না। হুম, ও লভ লেক লভ। ওয়াও, very nice. Wow. It's a love fairy. Oh, love fairy. Very nice. Pakadi. Okay, wings দিচ্ছ, love wings, fairy wings. এতে এরকম এরকম করে উড়ে দেয়। হ্যাঁ, কিরকম করে করে উড়ে? এরকম এরকম বাতের মতো। ও, একভাবে করে ফ্লাই করে। Done? Yeah, that. Oh, very nice. Wow, very nice. এই যে লেক ভিউ, এখানে পানির নিচে একটা রোড করা আছে পাকা। তো আমরা এই রুট দিয়ে হেঁটে ওই পার থেকে ওই পারে যাচ্ছি। হ্যালো, এই যে সবাই যাচ্ছে, আমরাও যাচ্ছি ট্রেন। আর আমার ভাইয়া আর আহিয়ান ওদিক দিয়ে হেঁটে যাচ্ছে। এই যে আল্লাহ রহমতে আমরা কালকে এসেছিলাম ক্যাম্পিং করার জন্য দুবাই লভ লেকে। তো আমরা আমাদের আজকে সব কিছু কালকে সুন্দরভাবে বারবিকিউ আর ক্যাম্পিং করে সকালবেলা যে আমরা উঠে আমাদের ব্রেকফাস্ট করলাম, বাসা থেকে নিয়ে আসছিলাম ব্রেকফাস্ট। তো পরে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে বাই বাই লভ লেক। জি, এটা হচ্ছে ওয়ান ওয়ে রুট। এই লভ লেকের ভিতরের ইনসাইড রুট হচ্ছে ওয়ান ওয়ে।
এরপর আমরা কোথায় যাব অল্প সময়ের জন্য? ফ্ল্যামিঙ্গো আর সোয়ান। হুইচ ওয়ান? বহুত আছে আমরা এখন যাব আমরা এখন ফ্ল্যামিঙ্গো লেক এন্ড সোয়ান লেক, জাস্ট কিছু মিনিট ওখানে আমরা ওয়েট করব, জাস্ট দেখে আবার রওনা দিব। রাগ বিচে যাব। ভুলে গেছে সব আহিয়ানের সাথে নোটি করতে করতে, না সেজন্য তো বেশি কেন আহিয়ান আমার মেন করা। কেন দিলা? আমাকে কেন দিছে কি জানি বাবা, আমি মনে বলতে মনে হয় আহিয়ান কামাল এখানে আসবে তো জানে, সেজন্য তো একটা বেবি আসবে বাংলাদেশ থেকে। এই যে আমরা রাত্রে ভিউ গুলা দেখেছিলাম, লাইট জ্বালানো গাড়িগুলার। এরকম একটা নিলে হয়ে যাবে এই আমরা এখন, এই হচ্ছে দিনের ভিউ। এখন ঘড়িতে বাজে 10:09। সো আমাদের গাড়ি চলতেছে 20 মিটার না, 20 মিটার। What is 20 মিটার? কত কিলোমিটার স্পিডে চলতেছে? Around 20 to 30 কিলোমিটারে আমাদের গাড়ির গতি। লেক, পিওর লেক, একদম পিওর ওয়াটার। এটা সদ্য করা লেক, মানে পরিষ্কার করে নিয়েছে, খুব দ্রুত বেড়ে যায় এখন গাড়ি চালাবো। কোনে খাবো? পানি। এই হচ্ছে আমাদের ফ্ল্যামিঙ্গো লেক, খুবই অসম ভিউ। কেমন ধরো, তুমি ভিডিও করো আর কথা দিব না, নেমে যাচ্ছে সব। হ্যালো, এই যে আমরা এসে গেছি আমাদের ফ্ল্যামিঙ্গো লেক। এই যে অনেক 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 ফ্ল্যামিঙ্গো, অসাধারণ। হাই হাই। Don't. Ahi, don't go there. It's fort. It's fort. It's fort. Don't go there. ইয়ার মধ্যে ওখানে কোন কোন সব লোক খাবো। দাঁতের খাবার। লোভ লেগে দাঁতে। Här är en lite heilig. এই যে আমরা এক্সপো লেকে এন্ট্রি করতেছি অবশেষে। এই হচ্ছে আমাদের আরো 2 মিনিট আছে, লাগবে একদম লেকের কাছে গিয়ে পৌঁছাতে। Another gate, Expo Lake ঢোকার। আমরা ঢুকে হচ্ছে এক্সপো সিম্বল। এই যে অবশেষে রাত থেকে এই পর্যন্ত জার্নি শেষ করে আমরা ফিরে যাওয়ার অপেক্ষায়। দাঁড়া, মাম্মা এই যে আমাদের ড্রাইভার কাম, আমাদের ফ্রেন্ড, আমাদের সহকারী, আমাদের ভিজিটর, আমাদের গাইড গাড়িতে বসছেন, এখন স্টার্ট দিবে। আমার পাপা। ও আচ্ছা, আরেকটা ইন্ট্রোডিউসিং আছে, এটা হচ্ছে নাকি আহিয়ানের পাপা মোহাম্মদ কামাল উদ্দিন। মাসি 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 তো আমরা থাকতে পারতেছি না সবাই, কারণ দুবাই তো মাসি কম না, তো মাসি আছে না। এই আমাদের গাড়ি স্টার্টিং। ইয়া এখানে 3টা জিনিস বেশি বুঝছো, একটা যদিও এখনো পাইনি। ইয়া এই রানিং দাকার মাছি আর তেলাপোকার
বড়ই গাছ আর বড়ই গাছ, বড়ই দেখে এত লোভ লাগতেছে, কিন্তু পোকার জন্য ইচ্ছা করতেছে সব ঝেড়ে একদম গাঁটটি বেঁধে নিয়ে যায়, কিন্তু যে পরিমাণ গাছে পোকা, সে পরিমাণ বড়ই গুলাতে এক একটাতে সে পরিমাণ পোকা, গাছে যে পরিমাণ বড়ই আর বড়ই গুলাতে সেই পরিমাণ পোকা, সেজন্য লোভ লাগলেও নিতে পারতেছি না। তো দেখুন এই ছোট্ট গাছে কি পরিমাণ মানে আনবিলিভেবল, এত বড়ই। তো দেখতে থাকুন।